স্কোপোলামিন নামে একটা মাদক, খুব ভয়ঙ্কর একটা মাদক। এই যে শয়তানের নিঃশ্বাস নামে আমাদের বাংলাদেশে বর্তমানে বিভিন্ন জায়গায় ক্রাইম হচ্ছে, পথচারী এবং ব্যবসায়ীকে টার্গেট করে এই মাদক টাকার সাথে মিশে দিয়ে টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। আমরা সবাই সচেতন, কিন্তু তারপর আমাদের এই ভুলটা হচ্ছে। গতকাল কুমিল্লাতে এক ব্যবসায়ীর কাছ থেকে দুইজন ব্যক্তি খুব কৌশলে টাকাটা নিয়ে যায়। দেখেন ভিডিওটা, দেখতে পাচ্ছেন। এইমাত্র একটা লোক আসলো, এই কুমিল্লার এই ব্যবসায়ীর কাছ থেকে খুব কৌশলে অনেকগুলা টাকা হাতিয়ে নিয়ে যায়। প্রথমে একটা ছোট্ট একটা জিনিস কিনলো। প্রথমে তার সাথে একটা সুন্দর একটা ব্যবহার করলো, হ্যান্ডশেক করলো। তারপরে যে জিনিসটা নিয়েছে টাকা পরিশোধ করলো এবং আবার হ্যান্ডশেক করে যাচ্ছে। এত সুন্দর ব্যবহার, মনে হয় ফেরেশতা। আবার কিছু টাকা মানিব্যাগ থেকে বের করে দিয়ে তাকে ঘষতে বলতেছে। এই যে এইভাবে ঘষতে বলতেছে। হ্যাঁ, এই যে দেখেন, এভাবে ঘষতে বলতেছে। আবার 1000 টাকার নোট করছে, ওটারও ঘষতে বলতেছে। এই টাকার সাথে মাদকটা মিশিয়ে দিয়েছে, শয়তানের নিঃশ্বাস মিশিয়ে দিয়েছে। আর এটার যদি তার নাকের মাধ্যমে যদি তার মস্তিষ্কে যায়, তখন কিন্তু সম্পূর্ণই তার নিয়ন্ত্রণের। তখন ওই লোকটাকে যখন যা বলবে সে কিন্তু তাই শুনতে বাধ্য। এই দেখেন, অনেকগুলো টাকা তাকে বললো যে আপনার নিচে কত টাকা আছে বের করে দেন। সে সবগুলা টাকা বের করে দিছে এবং আরও বলতেছে যে আরও টাকা আছে কিনা, আরও টাকা সে বের করে দিচ্ছে। দেখেন, খুব কৌশলে কিন্তু এই কাজটা করতেছে। এবং পাশে কিন্তু একটা লোক আছে, সম্ভবত তার ভাই মনে হয়, কারণ দুজনের চেহারা কিন্তু সেম। এবং ওই দোকানে অন্যান্য লোক যদি আসে, তখন তার সাথে সে কথা বলতেছে, যেন তার ভাই যে কাজগুলো করতেছে শয়তানের নিঃশ্বাসের মাধ্যমে টাকা সতর্ক করার জন্য এই ভিডিওটা কিন্তু তৈরি করেছি। আপনারা সবাই সতর্ক থাকবেন। রাস্তাঘাট, পথে, যে কোনো জায়গায় এই শয়তানের নিঃশ্বাস নামে এরা কিন্তু খুব কৌশলে আপনারা এই কাজগুলো করে। একটা কাগজে লিখে নিয়ে আসে যে ভাই এই ঠিকানাটা কই। হয়তো আমরা এটা বোঝা সম্ভব না, কারণ কাগজটা নিয়ে যখন আমরা এইভাবেই করি, তখন আমাদের নিঃশ্বাসের সাথে এটা মস্তিষ্কে চলে যায়, তখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সামনে যে লোক যখন যা বলে, টাকা চাইলে টাকা দিয়ে দিব, মানিব্যাগ চাইলে মানিব্যাগ দিয়ে দেবো, কারণ আমরা তখন আমাদের সুস্থ মস্তিষ্কে নাই। আমি এই জন্যই বলি যে পথে ঘাটে রাস্তায় সবসময় সতর্ক থাকবেন, 100% সতর্ক থাকবেন। কেউ কোনো কিছু দিলে খাবেন না, কেউ কোনো কিছু ঠিকানা দিলে বলবেন যে আপনি, যখন বলবে যে এই দেখেন তো এই ঠিকানাটা কই, তখন আপনাদের বলা উচিত যে আপনার কাগজটা ভাই আপনি একটু এইভাবে মেলায় ধরে একটু দূরে দাঁড়ান। হ্যাঁ, আপনি দূরে থেকে দেখলেন, যদি চেনেন তাহলে বলবেন যে অমুক জায়গা, আর না চিনলে নাই, ওই কাগজ ধরারই দরকার নেই। কারণ বর্তমানে ঢাকা সিটিতে এটা কিন্তু অনেক ছিল, এখন কুমিল্লাতেও এটা ঘটছে, সারা দেশে কিন্তু এটা ঘটতেছে। সবাই সতর্ক থাকেন, না হলে কিন্তু কাছের টাকা পয়সা, মোবাইল যা আছে মূল্যবান সবই হারাবেন। কারণ একবার হারায় গেলে তো আর এটা ফেরত পাবেন না। অতএব সতর্ক থাকেন। আর এই ভিডিওটা ভালো লাগলে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।